ম্যানিফেস্ট এনিথিং, আপনার কথায় আপনার জীবন গড়ে। অমর চৌধুরীর পডকাস্ট অবলম্বনে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা একটা অসাধারণ কথোপকথন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। এই পডকাস্টটা মূলত হিন্দিতে হয়েছিল ল অফ অ্যাট্রাকশনের উপর একটি বিশেষ আলোচনায়, আর সেই আলোচনায় অতিথি হিসেবে এসেছিলেন এক অসাধারণ মানুষ, অমর চৌধুরী। অমর চৌধুরী একজন মোটিভেশন স্পিকার, শুধু মোটিভেশনাল স্পিকার নন। এই পার্থক্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা একটু পরেই বুঝবেন। তিনি একজন কর্পোরেট ট্রেনার, অথর এবং শব্দের শক্তি নিয়ে গভীরভাবে কাজ করা একজন মানুষ। হাজার হাজার মানুষকে তিনি শিখিয়েছেন কিভাবে নিজের কথা দিয়েই নিজের জীবন বদলে ফেলা যায়। আজকে এই পুরো কথোপকথনটা আমরা বাংলায় তুলে ধরব, প্রতিটা বিষয়, প্রতিটা গল্প, প্রতিটা শিক্ষা, সব। তাহলে শুরু করা যাক। মোটিভেশনাল নয়, মোটিভেশন, পার্থক্যটা কোথায়? অমর চৌধুরীকে যখন জিজ্ঞেস করা হলো, আপনি কি মোটিভেশনাল স্পিকার? তখন তিনি মৃদু হেসে বললেন, না, আমি মোটিভেশনাল স্পিকার নই, আমি মোটিভেশন স্পিকার। এই কথাটা শুনে অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, এর মানে কি? অমর চৌধুরী বললেন, যখন আমি ক্যারিয়ার শুরু করছিলাম তখন অনেককে জিজ্ঞেস করলাম, মোটিভেশনাল স্পিকার হিসেবে আমরা আসলে কি করি? তারা বললেন, আমরা মানুষকে জাগরুক করি, মানে সচেতন করি। তখন অমর চৌধুরী বললেন, আমার এই শব্দটাতেই আপত্তি আছে। জাগরুক মানে কি? জাগো আর রুকো, মানে জাগিয়ে দিয়ে আবার থামিয়ে দাও? তাহলে তো না জাগানোই ভালো ছিল, অন্তত ঘুমটা তো পুরো হতো। সেই দিন থেকেই তিনি ঠিক করলেন, আমি মানুষকে শুধু জাগাবো না, জাগিয়ে তাদের চলতে শেখাবো। জাগো আর এগিয়ে যাও। সেই থেকে এলো মোটিভেশন, মোটিভেশন প্লাস অ্যাকশন। আরো মজার কথা হলো, মোটিভেশন লিখলে অ্যাকশন শব্দটা শুরু হয় এসি দিয়ে, আর এসি মানে অমর চৌধুরী। তিনি মনে করেন এটা কাকতালীয় নয়, এটা যেন ঈশ্বরের ইঙ্গিত। বিনয় কেন জরুরি? পাহাড়ের শিক্ষা। অমর চৌধুরীকে জিজ্ঞেস করা হলো, আপনি এত অভিজ্ঞতা, এত এক্সপোজার পেয়েও এত বিনয়ী কিভাবে থাকেন? তিনি বললেন, আমি সবচেয়ে বেশি কাজ করেছি শব্দ নিয়ে। আর একটু মনোযোগ দিয়ে দেখুন, হাম্বল শব্দটার মধ্যেই আছে হাম আর বল, মানে আমার মধ্যে বল বজায় রাখতে হলে হাম্বল, মানে বিনয়ী থাকতেই হবে। এরপর তিনি একটা দারুণ উদাহরণ দিলেন। বললেন, কখনো পাহাড়ে উঠেছেন? পাহাড়ে চড়ার সময় আমাদের শরীর কেমন থাকে? একটু সামনে ঝুঁকে বিনম্রভাবে, আর নামার সময় একটু আকড়ে সোজা হয়ে। তো আমি সব সময় বলি, যখনই দেখবেন আপনি আকড়ে সোজা হয়ে হাঁটছেন, বুঝবেন আপনি নামছেন, আর উপরে উঠতে হলে বিনম্র থাকতেই হবে। এরপর তিনি কবির দাসের একটা ঘটনা বললেন। কেউ একদিন জিজ্ঞেস করেছিলেন, আপনি মাটিতে বসেন কেন? কবির দাস বললেন, এতে পড়ে যাওয়ার ভয় নেই। যে আগেই মাটিতে আছে সে আর নিচে পড়বে কোথায়? আপনার কথাই আপনার পরিচয়। অমর চৌধুরী বললেন, আমাদের মধ্যে অনেকে আছেন যারা মনে করেন অন্যকে বাজেভাবে বললে সেটা অন্যের অপমান হয়। কিন্তু আমি বলি, তুই যখন বাজে কথা বলিস, তু নহি তেরা খানদান বলতা হ্যায়, মানে আপনি যখন অন্য কাউকে অসম্মান করে কথা বলছেন, তখন আপনি তার পরিচয় দিচ্ছেন না, আপনি নিজের পরিচয় দিচ্ছেন, নিজের পরিবারের পরিচয় দিচ্ছেন। আর মানুষ কথা ভুলে যায়, কিন্তু কণ্ঠস্বরের ধরন ভুলে না। যেভাবে কথা বললেন সেটা মানুষ মনে রাখে। তাই বিনম্রতা শুধু নৈতিকতার বিষয় নয়, এটা বুদ্ধিমানের কাজও বটে। ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে অমর চৌধুরীর দৃষ্টিভঙ্গি। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা এলো, ল অফ অ্যাট্রাকশন নিয়ে আপনার মত কি? অমর চৌধুরী বললেন, আমি একটা কথা বলি, শার্টের প্রথম বোতাম যদি ভুল জায়গায় লাগানো হয়, তাহলে বাকি সব বোতাম ভুল লাগবে। আপনি যতই প্রতিভাবান হন না কেন, প্রথম বোতামটা সঠিক না লাগলে কিছুই ঠিক হবে না। ল অফ অ্যাট্রাকশনের ক্ষেত্রেও ঠিক এটাই হয়েছে, প্রথম বোতামটাই ভুল। কি সেই প্রথম ভুল? তিনি বললেন, আমরা ল অফ অ্যাট্রাকশন শুনলেই ভাবি চাইলেই পাওয়া যাবে, ঈশ্বরের কাছে চাও, ইউনিভার্সের কাছে চাও, পেয়ে যাবে। কিন্তু আমি বলি, এমনকি ঈশ্বরও আপনাকে কিছু দিতে পারেন না। ঈশ্বরের কাছে দেওয়ার কোনো অথরিটি নেই। এটা শুনে অনেকে চমকে যান। তখন তিনি বুঝিয়ে বলেন, শব্দ বিশ্লেষণ করলে ঈশ্বর মানে ইশ প্লাস স্বর, মানে আপনার নিজের মুখ থেকে বলা পবিত্র, ইতিবাচক, শক্তিশালী কথাগুলোই আপনার ঈশ্বর, আপনার শব্দই আপনার দেবতা। তাহলে ঈশ্বর বাইরে নেই, ঈশ্বর আপনার মুখে। শব্দ কতটা শক্তিশালী? একটা সেশনে অমর চৌধুরী বলছিলেন, ইতিবাচক কথা বলুন, শক্তিশালী কথা বলুন, পবিত্র কথা বলুন। তখন এক ভদ্রলোক দাঁড়িয়ে বললেন, স্যার, এগুলো তো শুধু কথার কথা, কথা বললে কি হয়? অমর চৌধুরী সঙ্গে সঙ্গে বললেন, আচ্ছা,
নালায়েক বদতমিজ, কেমন আছো তুমি? ভদ্রলোক চমকে উঠলেন। এ কি, এভাবে কিভাবে বললেন? অমর চৌধুরী হেসে বললেন, কথাই তো বললাম। কথায় কি হয় তুমি নিজেই তো বললে, তাহলে রাগ কেন হলো? এই একটা ছোট্ট ঘটনা দিয়ে তিনি প্রমাণ করে দিলেন কথা কাজ করে, সব সময়, প্রতিটা শব্দ কাজ করে। আপনার কথা আপনার মস্তিষ্কে কাজ করে, অন্যের মনে কাজ করে, আর এই মহাবিশ্বেও কাজ করে। মুখের কাছে সবচেয়ে কাছের মানুষটাকে। একটা অসাধারণ কথা বললেন অমর চৌধুরী। বললেন, আমার মুখ থেকে কথা আপনার কাছে পৌঁছাতে 6 ফুট পথ পাড়ি দিতে হয়, কিন্তু সেই কথা আমার নিজের কাছে পৌঁছাতে লাগে মাত্র 6 ইঞ্চি। মানে আপনি যা বলেন সেটা সবার আগে আপনি নিজে শোনেন। আপনার নিজের কথা সবচেয়ে বেশি প্রভাব ফেলে আপনার নিজের উপর। তাই যখন আপনি বলেন আমাকে দিয়ে হবে না, সেই কথাটা সবার আগে আপনার নিজের মন শুনছে এবং বিশ্বাস করছে। ক্ল্যারিটি জীবনের সবচেয়ে বড় শক্তি। অমর চৌধুরী বললেন, জীবনের সবথেকে বড় শক্তি হলো ক্ল্যারিটি, মানে স্পষ্টতা। যখন নরেন্দ্র নামের একটা ছেলে জীবনে ক্ল্যারিটি পেয়েছিল, সে হয়ে উঠেছিল স্বামী বিবেকানন্দ। যখন অঙ্গুলিমাল ডাকাত জীবনে ক্ল্যারিটি পেয়েছিল, সে হয়ে উঠেছিল মহর্ষি বাল্মীকি। যখন মোহনদাস করমচন্দ গান্ধী ক্ল্যারিটি পেয়েছিলেন, তিনি হয়ে উঠেছিলেন মহাত্মা গান্ধী। যখন সচিন তেন্ডুলকর ক্ল্যারিটি পেয়েছিলেন, তিনি হয়ে উঠেছিলেন ক্রিকেটের ঈশ্বর। সারাটা খেলায় ক্ল্যারিটির। আপনি কি চান সেটা যদি জলের মতো পরিষ্কার হয়, তাহলে ল অফ অ্যাট্রাকশনের ফলাফল 10 গুণ বেড়ে যায়। এটা অমর চৌধুরী চ্যালেঞ্জ করে বলেন। পরিবর্তন আসে বাইরে থেকে, তারপর ভেতরে যায়। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন অমর চৌধুরী। আমরা সাধারণত শুনি পরিবর্তন ভেতর থেকে আসে, কিন্তু তিনি বললেন না, পরিবর্তন আসে বাইরে থেকে, তারপর ভেতরে যায়। আপনি যদি এই মুহূর্তে বলেন বন্দরের কথা ভাববেন না, আপনার মাথায় বন্দর চলে আসবে, তাই না? কারণ সেই শব্দটা বাইরে থেকে এসে আপনার মনে ঢুকে পড়েছে। মিশ্রাজি নামে একজনের কথা বললেন তিনি। একদিন মিশ্রাজি বললেন, যদি বাবার কথা শুনতাম, আজ এই দিন দেখতে হতো না। জিজ্ঞেস করলেন, বাবা কি বলেছিলেন? মিশ্রাজি বললেন, শুনিনি তো। অমর চৌধুরী বললেন, এই কথাটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিবর্তন বাইরের একটা কথা, একটা ধাক্কা থেকে শুরু হয়। সেই বাইরের কথাটা যদি আপনি না শোনেন, পরিবর্তন হবে না। কিন্তু সেটা শুনলে সেই কথা ভেতরে ঢুকে পড়ে এবং আসল পরিবর্তন শুরু হয়। মন যা চায় তাই করো, এই ধারণাটা ভুল। অনেক মোটিভেশনাল বক্তা বলেন, মন যা বলে তাই করো, ফলো ইয়োর হার্ট। অমর চৌধুরী এখানে একটু ভিন্নমত দিলেন। তিনি বললেন, আমি বলি মন যা বলে তা নয়, যা দরকার তাই করো। শাহরুখ খানের ছবি হয়তো চলছে না এই মুহূর্তে, কিন্তু তবুও তিনি কাজ করে যাচ্ছেন, কারণ কাজটা দরকার, শুধু মন চাইছে বলে নয়। নওয়াজ দেওবন্দির একটা শেরও বললেন তিনি, সফরে মুশকিলে আয়ে তো হিম্মত আর বাড়তি হ্যায়, कोई अगर रास्ता रोके तो जरूर तो और बढ़ती है, अगर बिकोने पे आ जाओ तो घर जाते है दाम, अक्सर ना बिकोने का इरादा हो तो कीमत আর বাড়তি है। মানে পথে বাধা আসলে সাহস বাড়ে, কেউ আটকাতে চাইলে প্রয়োজন আরো বাড়ে। আর যখন আপনি নিজেকে বিকিয়ে দিতে রাজি হয়ে যান, তখন আপনার দাম কমে যায়। কিন্তু যখন না বিকার মনোভাব থাকে, তখন কদর বাড়তে থাকে। টাকা নিয়ে আমাদের মনের মধ্যে যে ট্রাপ আছে, এই পর্যায়ে অমর চৌধুরী টাকা নিয়ে একটা অসাধারণ কথা বললেন। আমরা বলি ল অফ অ্যাট্রাকশন দিয়ে টাকা আনতে চাই, কিন্তু টাকা আসে না কেন? তিনি বললেন, কারণ টাকার প্রতি আপনার নিজের মনে ভাব বিষাক্ত। লক্ষ্য করুন, আমাদের সমাজে টাকা সম্পর্কে কি কি কথা বলা হয়। টাকা হাতের ময়লা, টাকায় পরিবারে ফাটল ধরায়, টাকায় মানুষ নষ্ট হয়ে যায়, ইজ্জত কামাই করেছি, টাকা নয়। এই কথাগুলো কোথা থেকে এলো? পুরনো হিন্দি সিনেমা থেকে। ভাবুন, পুরনো ছবিতে বড় বাড়ি কার ছিল? খলনায়কের লম্বা গাড়ি, খলনায়কের দামি স্যুট, খলনায়কের আর নায়ক কুলি, মজদুর, মেকানিক। আমাদের মাথায় একটা ট্র্যাপ ঢুকিয়ে দেওয়া হয়েছে, হিরো হতে চাইলে গরিব থাকো, ভালো মানুষ হতে চাইলে সৎ থাকো, আর সৎ থাকলে টাকা হবে না। এই ট্র্যাপের কারণেই ল অফ অ্যাট্রাকশন কাজ করে না। অমর চৌধুরী একটা গল্প বললেন, ধরুন ল অফ অ্যাট্রাকশন কাজ করলো, টাকা আপনার দরজায় এসে দাঁড়ালো, কিন্তু ঘরের ভেতর থেকে আপনি বলছেন, টাকা হাতের ময়লা, টাকা পরিবারে ঝগড়া করায়। টাকা কি আর ভেতরে আসবে? সে পাল্টে চলে যাবে। ল অফ অ্যাট্রাকশন তার কাজ করেছে, দরজায় টাকা পৌঁছে দিয়েছে, কিন্তু দরজা খুলবে কে? সেটা আপনাকেই করতে হবে। আর সেই দরজা খোলার উপায় হলো টাকার প্রতি ইতিবাচক কথা বলা শুরু করুন। গরিব আর ধনী চরিত্রের গল্প।
অমর চৌধুরী বললেন, আমি লক্ষ লক্ষ মানুষকে একটা ছোট্ট কাজ করিয়েছি। একটা গল্প লিখতে বলেছি। দুটো ছেলে আছে, একজন গরিব, একজন ধনী, আর আছে একটা হিরে আর একটা মেয়ে। প্রায় সকলেই একই ধরনের গল্প লিখেছেন। গরিব ছেলে পরিশ্রমী, সৎ, চরিত্রবান। ধনী ছেলে অলস, অসৎ, চরিত্রহীন। এই গল্পটা আমাদের মাথায় আবারও সেই ট্রাপ বসিয়ে দেয়, সৎ থাকতে হলে গরিব থাকো, ধনী হলেই চরিত্র নষ্ট। কিন্তু এটা কি সত্যি? না, এটা একটা ভুল বিশ্বাস যেটা আমরা বছরের পর বছর ধরে বহন করে চলেছি। কহা সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ। শেষ দিকে অমর চৌধুরী একটা অপূর্ব কথা বললেন, দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ কোনটা জানেন? কোথায়? একটা প্লটের দাম কত নির্ভর করে কোথায় আছে। সেটা গ্রামে হলে 5 লাখ, শহরে হলে 50 লাখ, আর মেট্রো শহরে হলে 5 কোটি। প্লটটা একই, কিন্তু কোথায় প্রশ্নটার উত্তর বদলে গেলে দাম বদলে যায়। তেমনি আমরাও প্লটের মতো, আমরা কার সঙ্গে থাকি, কোথায় থাকি, কোন পরিবেশে থাকি, সেটাই আমাদের মূল্য নির্ধারণ করে। আটকে যাও, এটাই শেষ বার্তা। অমর চৌধুরীর শেষ বার্তা ছিল অত্যন্ত শক্তিশালী। তিনি বললেন, একটা ছেলে পুলিশে ভর্তির পরীক্ষায় ফেল করলো। লোকে তাকে বলল, সাইকেলে যাচ্ছ? হ্যাঁ দারোগাজি। তারপর ঘরের কাজ করছো? হ্যাঁ দারোগাজি। আপনি নিজেই। এই ব্যঙ্গ, এই কটাক্ষ ছেলেটাকে ভেতরে ভেতরে আটকে দিল। সে ঠিক করে নিল, দারোগা না হওয়া পর্যন্ত এই ব্যঙ্গ চলবে, আর সেই আটকে যাওয়াটাই তাকে দারোগা বানিয়ে দিল। নওয়াজ দেওবন্দির সেই শের মনে আছে না? বিকাশ সংকল্পই মূল্য বাড়ায়। তাই অমর চৌধুরী বললেন, আটকে যাও। যে লক্ষ্যে মন প্রাণ ফেলে দিয়েছ, সেখানে আটকে যাও। সেই আটকে যাওয়াটাই একদিন তোমার সাফল্য হবে। সার সংক্ষেপ, এই পুরো আলোচনায় অমর চৌধুরী আমাদের একটাই কথা বারবার বলেছেন, আপনার শব্দ, আপনার কথা, আপনার ভাষা, এটাই আপনার সবচেয়ে বড় হাতিয়ার। ইতিবাচক কথা বলুন নিজেকে, টাকাকে, জীবনকে। ক্ল্যারিটি রাখুন লক্ষ্যে। বিনম্র থাকুন, কারণ বিনম্রতাই শক্তি। পরিবর্তন বাইরে থেকে আসে, তাই ভালো মানুষ ও ভালো কথার সান্নিধ্যে থাকুন। আর সবচেয়ে বড় কথা, টাকা বা সাফল্যের প্রতি যে নেতিবাচক বিশ্বাস আপনার মধ্যে ঢুকিয়ে দেয়া হয়েছে, সেই ট্রাপ থেকে বের হয়ে আসুন। বন্ধুরা, আজকের এই পর্বটা আমার কাছে সত্যিই অসাধারণ মনে হয়েছে। অমর চৌধুরীর প্রতিটা কথায় যে গভীরতা আছে, সেটা আমি আশা করি আপনারাও অনুভব করতে পেরেছেন। মনে রাখবেন, আজ যা শুনলেন সেটা শুধু শুনে রাখলেই হবে না, এটা কাজে লাগান। আজ থেকেই শুরু করুন। নিজের সম্পর্কে ইতিবাচক কথা বলুন, টাকার সম্পর্কে, সাফল্যের সম্পর্কে ইতিবাচক কথা বলুন। দেখবেন ধীরে ধীরে জীবন বদলাতে শুরু করবে। যদি এই পর্বটা আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। হয়তো এই কথাগুলো কারো জীবন বদলে দিতে পারে। আর আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করুন এবং বেলটা প্রেস করুন, যাতে পরের পর্বের নোটিফিকেশন সবার আগে পান। আবার দেখা হবে পরে পর্বে। নমস্কার।